এই যে আমাদের দ্বিতীয় রমজানের ইফতার প্রিপারেশনের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো সকাল সকাল আমি চিকেনগুলোকে কিমা করতে লেগে গেছি, আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভাজাভুজি করার জন্য রেখেছি। তো আমি তার সাথে সাথে কয়েকটা কুমড়ো, এরকম মিষ্টি কুমড়ো স্লাইস করে নিয়েছি। তো তার সাথে দুটো লেগ পিস নিয়ে নিয়েছিলাম। বাড়িতে যেহেতু আমি আর মা দুজনেই থাকি, তো এই দুটোই প্রয়োজন ছিল। তো এইরকমভাবে কেটে নিলে একটু ম্যারিনেট করার পরে চিকেনের মধ্যে সমস্ত মশলা আর কি ঢুকে যায়। তো আমি এটাকে সকাল সকাল ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি, কারণ কি আমি যাতে করে হাতে 3-4 ঘন্টা মতো সময় পাই আর কি, যাতে চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যায় আর খেতেও যেন খুবই টেস্টি হয়, সেই কারণেই আর কি করা। তো এখানে দেখো দইয়ের আমি মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। তো এই রমজান মাসে যদি নিজের সব থেকে কাছের মা বাবার মতো কেউ হারিয়ে যায়, সেক্ষেত্রে কতটা কষ্ট হয় আশা করছি তোমরা সকলেই জানো। তারপরও আমাকে আমার মাকে ভালো রাখতে হবে, সেই কারণেই এত কিছু করা। তাই উল্টো পাল্টা কমেন্ট প্লিজ কেউ করবে না। তো স্নান করার আগেই আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে করে সব কিছু খুব ভালো মতো এটার ভিতরে ঢুকে যায়, আর মানে তন্দুরিটাও খুব জুসি একটা খেতে লাগে। তো অন্যদিকে আমি একটু বাঁধাকপি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি একটা পুর বানাবো। আর দেখো আমি পাতলা পাতলা করে আলুর স্লাইস কেটে নিয়েছি, আর এদিকে আমি পাউরুটিটাকেও গোল গোল করে কেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে কি বানাবো তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো প্রায় বিকেল হয়ে গেছে, আমি বেসম এখানে মানে মেখে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বগুলো কিন্তু আমার ঘরেই বানানো, তোমরাও কিন্তু চাইলে বানাতে পারো। তো দেখো এখানে আমি গাজর, বাঁধাকপি আর চিকেন কিমা দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি, আর ফ্রিজ থেকে আমি তন্দুরিটা বার করে ওভেনে দিয়ে দেব। তো এই যে দেখো আলুগুলো নিয়ে নিয়েছি, আর আলুর মধ্যে পুর দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম। আর ঠিক সেমভাবে আমি ওই পাউরুটির মধ্যেও কিন্তু পুরটা দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে কিন্তু আলাদা আলাদা পুর ব্যবহার করতে পারো। তো আমাদের হাতে অত সময় ছিল না, তার কারণে আমি একটা পুর দিয়েই দুটো স্ন্যাক্স বানিয়েছি আর কি। তো এই যে দেখো মোটামুটি সমস্ত প্রিপারেশন রেডি, আর আলুর পুরের মধ্যে আমি কিছুটা চিজ দিয়ে দিলাম। আর এই দেখো কুমড়োগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, আর বেসন দিয়ে ভাজবো এরকমই একটা প্রিপারেশন ছিল, কারণ কি বেগুনে আমার মাঝে মাঝে অ্যালার্জি হয় আর কি। তো তন্দুরিগুলোকেও বসিয়ে দিচ্ছি, আর পটেটোগুলো আমি আসলে বেকড পটেটো করার ট্রাই করেছিলাম। তো এটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আর আমরা রমজান মাসে তো সবসময়ই টুকিটাকি ভাজাভুজি করেই থাকি, তো তার মধ্যে যদি আমরা একটু অন্যরকম কিছু করি ভালোই লাগবে। আর এই দেখো মায়ের পায়েস আর শরবত দিয়ে কিন্তু আজকের ইফতার আমাদের